আসসালামু আলাইকুম। আজকে আমি হাজব্যান্ড আর ওয়াইফের কথা বলবো। কিছু হাজব্যান্ড আছে বউদেরকে সময় দিতে পারে না, কিছু ওয়াইফও আছে যে হাজব্যান্ডকে সময় দিতে পারে না। এখন আমার কথা হলো, কেন দিতে পারে না? মানে যারা কর্মজীবী মহিলা বা পুরুষ, তারা বাসায় রাতে ছাড়া সময় পায় না, সারাদিন তারা ব্যস্ত থাকে এবং রাতে যখন বাড়িতে আসে রান্না টান্না করে তারা সবাই ফোন হাত নিয়ে নিয়ে বসে থাকে। ফোন হাতে নেয়, নিয়ে একজনে ফোন চালায়, একজনে অন্য আদার্স কাজ করে, ফোনে ভিডিও টিডিও দেখে, কিন্তু তাদের মধ্যে কথা বলাটা হয় না। আবার যখন সকাল হয় আবার অফিসে চলে যায়, এভাবেই তাদের দিন চলে। আমাদের একটা বড় আপু ছিল, সে বলতো যে আমি আমার হাজবেন্ডকে সময় দিতে পারি না এবং হাজবেন্ড আমাকে সময় দেয় না। আমি বললাম, কেন আপু, এটা হয় কেন? কম ও বা অফিস থেকে আইসা মোবাইল নিয়ে বসে পড়ে, আমিও অফিস থেকে আইসা এমনি ভিডিও টিডিও দেখি, কিন্তু আমাদের মধ্যে তেমন কথা হয় না। কেন হয় না? আমি বললাম, কেন হয় না? ওকে কথা বলি না এমনিতেই। পরে যে শুনলাম রাত হয় তখন ঘুমায় পড়ে, আবার সকালে আবার অফিস, দুজনে অফিস করি। আমি বললাম, এভাবে তো আপনাদের মধ্যে ভালোবাসা নেই। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে কথা বলবে, একজন আরেকজনের সাথে ভালো সময় কাটাবে, রাত্রেবেলা বা যে কোনো সময়ে, সপ্তাহে একদিন, মাসে বা যে কোনো সময়, সব সময় দুজনকে কেয়ার করবে, যত্ন করবে। কিন্তু এখনকার জেনারেশনে কেউ কাউকে কথা বলে না। আমার এই গল্পটা শুনে আমার আশ্চর্য লাগলো। আসলে কি একটা মানুষ একসাথে থাকতেছে, একসাথেই সব কিছু চলাফেরা, অথচ কথা হচ্ছে না। কিন্তু এটা করবেন না, কারণ পৃথিবীটা কয়দিনের? কিছু দিনের। হয়তো বা আজ আছি আমরা, কাল নাও থাকতে পারি। যারা বিবাহিত তাদেরকে বলবো যে যে সময়টায় আপনারা ফোন ব্যবহার করে নষ্ট করেন, এটা করবেন। ফোন ব্যবহার না করে একসাথে একটা ভালো সময়ের মধ্যে রেখে কথা বলবেন, বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবেন, অফিসে কী হলো বা বাহিরে আদার্স। আর যারা গৃহবধূ তারা বলবেন যে সারাদিন কী কী করলেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে দুজনের মাধ্যমে একটু ভালো একটা বন্ডিল তৈরি হবে। আর ছেলেরা আইসা, অনেক সময় ছেলেরা অফিস থেকে আইসা ফোন ইউজ করে, ফ্যামিলিদেরকে সময় দেয় না। এটা করবেন না, ফ্যামিলিদেরকে সময় দেবেন। আর যারা কর্মজীবী মহিলা তারাও একই কাজ করবেন। আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন আমি কেন বললাম, কারণ ওই আপুটাদের ফ্যামিলিতে বিভিন্ন এই ধরনের ঝামেলা বেশি হয়। তাই চেষ্টা করবেন সময়টা দুজনের যেন ভালো মতনে কাটানো হয় যতদিনই বেঁচে আছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।